আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকমান বিসকেস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমদিন শেখ আলী হাসান তৈয়ব, খতিবান নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ-সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরান। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমাদের অনুষ্ঠান শুরু হলো। আমাদের আজকের যে নির্ধারিত টপিক রয়েছে সেটি হলো যে বিপদগামী কিশোর মুক্তি কোন পথে। আপনি জানেন যে আমাদের দেশে এখন কিশোর গ্যাং অনেক বছর ধরেই ব্যাপক আলোচিত। তারা তাদের যে নানান অপকর্ম, মানুষকে হত্যা করা, আঘাত করা, ছিনতাই করা থেকে শুরু করে ইফটিজিং, এমন কোনো হীন কাজ নেই যারা করছে না। এই যে আমাদের কিশোররা যে বিপথে চলে গেছে, এখান থেকে মুক্তির উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে আমরা পথ চাচ্ছি নির্দেশ। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। কিশোররা হলো প্রত্যেকটা জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত একটা জেনারেশন, সবচেয়ে আদরের একটা জেনারেশন কিশোররা। বাবা মা সন্তান জন্ম দেওয়ার পর তারা তো অসহায় নিরুপায় অবস্থায় বাবা মার কোলে লালিত পালিত হয়। যখন তারা কোল ছাড়া হয় এবং সাবালক হওয়ার আগের এই মাঝখানের সময়টা, এটাই কৈশোর, যেটাকে আরবিতে গুলমান বলা হয়। তো এই কৈশোর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে তারা যা শিখবে সারা জীবন তা বহন করবে এবং সেটাই তারা প্র্যাকটিস করবে। তো এই বয়সের যে সমস্ত শিশুরা আছে, কিশোর কিশোরীরা আছে, তাদেরকে সঠিক তত্ত্বাবধান করা, সঠিক শিক্ষা দেওয়া এবং সুশিক্ষা, সুন্দর আচরণ, মার্জিত ব্যবহার, এটা যদি শেখানো যায় একটা পরিবার থেকে এবং একটা দেশ যদি শেখাতে পারে, একটি সমাজ যদি শেখাতে পারে, তাহলে একটা আদর্শ সমাজ, আদর্শ পরিবার, আদর্শ রাষ্ট্র হতে পারে। আজকে যে কিশোর গ্যাংয়ের সমস্যাটা আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এটার কারণ হলো যে আমরা এই বয়সটাকে এখন কেবলই প্রশ্রয় দিয়ে রেখেছি। এই বয়সটা আমরা মনে করি যে বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই বয়সে যে তাদেরকে সুশিক্ষা দেওয়া, তাদেরকে তারবিয়া করা, উত্তম তারবিয়া, ইসলাম এটাকে এত বড় গুরুত্ব দিয়েছে যে এটা একটা অনেক বড় ইবাদত, বাবা মার একটা ফরজ দায়িত্ব। সন্তান জন্ম দিলেই শুধু হবে না, সন্তান তারা যখন এই কৈশোর বয়স, বিদ্যালয়ে যাওয়ার বয়স শুরু হয়, তখন তাদের জন্য সঠিক বিদ্যালয় নির্বাচন করা, সঠিক শিক্ষক নির্বাচন করা, সঠিক শিক্ষা নির্বাচন করা। আপনি সন্তানকে শুধু টাকা কামানোর একটা মেশিন হিসেবে কল্পনা করে, সেই পরিকল্পনা করে যদি গড়ে তোলেন, তাহলে সেই সন্তানের মধ্যে সঠিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, সেটা বিকাশ হবে না। এবং সন্তানকে শুরুতেই তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন কিশোর সাহাবীর হাত ধরেছেন, হাত ধরে বলছেন, ইয়া গোলাম ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, হে কিশোর, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি, তুমি উপদেশটা মনে রাখবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান আলাইহিস সালামের বিখ্যাত যে নসিহতগুলো, যেগুলো কোরআনে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য অক্ষয় করে দিয়েছেন, সেই নসিহতগুলো কিন্তু ছিল, উনি বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। এখানে উনি কিন্তু কৈশোর বয়সে ছিলেন। তো তাকে তিনি প্রথম উপদেশ দিয়েছেন যে খবরদার এই দুনিয়াতে শিরিক করবে না, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। তারপরে তিনি আল্লাহর ভয়, পিতামাতার মর্যাদা তিনি শিখিয়েছেন। তারপরে তিনি অহংকার না করা, কোমলতা, বিনয়, ও আকিমিস সালাহ, ইয়া বুনাই আকিমিস সালাহ, হে সন্তান সালাত কায়েম করো। তো সন্তানদেরকে আমরা কিছু ম্যানার্স শেখাচ্ছি, কিছু বর্ণমালা শেখাচ্ছি, ইংরেজি, যে আমার বাচ্চাটা ইংরেজিতে কথা বলতে পারে। সে বাংলা বলতেই পারে না, বাবা মা অহংকার করছে, গর্ব করছে, প্রাউড ফিল করছে যে বাচ্চা তো বাংলা বলতেই পারে না, সারাক্ষণ সে ইংরেজিতেই কথা বলে। তো আপনার সন্তান কি এই যে এই দেশ, এই জাতি, এই মাটি, সেটাকে সে ধারণ করবে, তার হৃদয়ে ধারণ করবে না। এবং আমাদের যে ইসলামী এবং বাংলাদেশি যে মূল্যবোধ, শালীন সংস্কৃতি, সেই সংস্কৃতি, তার ভিতরে মূল্যবোধ, সেটার বিকাশ হবে না। এই বয়স থেকে তাকে সেই শিক্ষাটা, তাই সেই মূল্যবোধটা তাকে শেখাতে হবে। আমরা বাকি কথা শুনবো, একটা ফোন কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছে আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি প্রশ্ন আছে?
হুজুর আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি প্রথম সূরার সাথে বিসমিল্লাহ বলে দ্বিতীয় সূরার সাথে বিসমিল্লাহ বলি না। হ্যাঁ, এমনিতেই পড়ে যাই, ফরজ কিংবা সুন্নাত নামাজ। এটা কি আমার নামাজ হবে? জি হ্যাঁ। আর আর হচ্ছে আমি নামাজ অনেক সময় ফরজ নামাজ কয় রাকাত পড়ে ফেলছি, সাহু সিজদা দিতেও ভুলে যাই। তাতে কি আমার নামাজ হবে? জি। আর কোনো প্রশ্ন আছে? জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাইধারা থেকে। জীবন, কি প্রশ্ন আছে আপনার? শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে সূরা বাকারার একটা আয়াতে লেখা আছে, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের অসাধ্য এমন কিছু আল্লাহ তাআলা মানে মানুষ যেগুলো করতে পারবে না, সাধ্যের সহ্য অতীত। করতে পারবে না, এরকম কোনো কিছু, হ্যাঁ সাধ্যের অতীত কোনো কিছু আল্লাহ তার উপর চাপিয়ে দেন না। জি কিন্তু আমাদের সমাজে দেখা যায় এরকম অনেক মানুষ আছে যে সিলি সিলি ব্যাপার নিয়ে কেউ সুইসাইড করে বা কেউ ম্যাড হয়ে যায়। আবার আসলে মানুষের জীবনে এমন কিছু প্যাথেটিক ঘটনা ঘটে যার কারণে আসলেই কেউ সুইসাইড করে বা কেউ ম্যাড হয়ে যায়। এই ব্যাপারটা সাহেব কিভাবে এক্সপ্লেইন করবেন? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের আরেকটা question হচ্ছে- জি বলেন। যে আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে একটা নিউবর্ন বেবির একটা সুন্দর একটা নাম পাওয়ার রাইট আছে, জি কিন্তু সেই নামটা যদি ইসলামিক না হয়ে কোনো মিনিংফুল একটা কিউট নাম হয়, সেটাকে রাখা যাবে নাকি ইসলামিক নামই রাখতে হবে? ইসলামিক বলতে কি আরবি ভাষায়? জি, আরবি ভাষা। মানে আরবি না হয়ে অন্য নাম হতে পারে কিনা অর্থপূর্ণ? হ্যাঁ হ্যাঁ, অর্থপূর্ণ অন্য কোনো নাম হতে পারে কিনা। অন্য ভাষার শব্দে। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি ভাই। হুজুর, আমি বলছিলাম সমাজের যারা ধোঁকাবাজ, প্রতারক, জুলুমবাজ আছে, জি তাদের দুই ধরনের টাকা থাকে, হারাম টাকা থাকে, হালাল টাকাও থাকে। জি যখন মসজিদে দান করে, হালালটা দান করে, জি দান করার সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয় কি, দো জাহানের অশেষ নেকি হাসিল করুন। তারা অশেষ নেকি পেয়ে যাচ্ছে। হুজুর, তারা যদি অশেষ নেকি পেয়ে যায় তাহলে পাপ কাজ করার সাহস অনেক বেড়ে যায়। জি সুতরাং আমার প্রশ্ন, তাদেরকে অশেষ নেকি দেওয়া বন্ধ করা উচিত কি না, একটু বুঝিয়ে বলবেন? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম বিপদগামী কিশোর মুক্তি কোন পথে। আপনি সূরা লুকমানের যে লুকমান আলাইহিস সালাম যে তার জি। সন্তানকে উপদেশ দিচ্ছিলেন সেটা নিয়ে তো কথা আমরা বলছিলাম যদি আপনি। বিপদগামী কিশোর, প্রথম চেষ্টা করতে হবে কিশোর যেন বিপথে না যায়। সেটার প্রসেসটা কি? এই যে লোকমান ইসলাম যে মেথডটা দিয়েছেন, একটা শিশুকে প্রথম তাওহীদ শেখান, আল্লিমুত তাওহীদ, আল্লিমু আওলাদাকুম আত-তাওহীদ। সাহাবীরা প্রথম শেখাইতেন কালিমা শেখাইতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শিশু প্রথম তার মুখের বর্ণমালা, তার বুলি যেটা ফুটবে, যখন সে বাবা মা বলতে শুরু করবে, তখন তাকে আল্লাহ আল্লাহ শেখান। আজকে আমাদের বাসার যে গৃহকর্মী যে মহিলাটা আছে, তার বাচ্চাটা এসছে, তো ওই বাচ্চাটা কোথাও পড়ে না, আমার ওয়াইফ জানলো। তো আমি তাকে কয়েকদিন ধরে বলছিলাম, তো তুমি আমাদের মাদ্রাসায় ভর্তি হও, তো সে পড়বে না। তো আমি তাকে আজকে একটা খাবার মানে আখ আমি ছিলে দিচ্ছিলাম যে তোমাকে আমি খাওয়াবো, তুমি বসো, আমি কেটে কেটে দিচ্ছি, ও খাচ্ছে। তো আমি তাকে কালিমা 3বার 4বার বলালাম, তো বললো আমার সঙ্গে, পরে বলছে বলো, সে পারে না। তো আমি আমার ওয়াইফকে বললাম, তার মাকে জিজ্ঞেস করে, বাচ্চা কালিমা শেখে নাই, কি খবর, কি আপনার কোনো খবর আছে? তো এই যে এই অবস্থা যদি হয়, এই সন্তানরা কিভাবে মা তার কাছ থেকে শ্রদ্ধা পাবে, কিভাবে সমাজ তার কাছ থেকে ভালো মূল্যবোধ আশা করতে পারে? ধর্মীয় অনুভূতি শিশুকালে তাদের অন্তরে গেড়ে দেওয়া উচিত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বাচ্চাদের অন্তর হলো একটা ইয়ের মতো, এই যে স্লেটের মতো, যেখানে যা আপনি সাদা কালি দিয়ে লিখবেন সেটাই সুন্দর ফুটে উঠবে। তো বাচ্চাদের অন্তরে আপনি যেই আচরণটা তারা দেখবে, যেই ব্যবহারটা তারা অন্যের দ্বারা দেখবে, সেটাই তারা প্রতিফলিত করবে এবং তাদেরকে যা শেখানো হবে তাই শিখবে। কাদামাটির মতো, যেটাকে আপনি একটা বাসনও বানাতে পারেন, সেটাতে একটা মূর্তি বানাতে পারেন, যা ইচ্ছে তাই বানাতে পারেন। তো এই কারণে শিশুদেরকে শিশুকাল থেকে, কৈশোরে পৌঁছার আগে থেকেই তাদেরকে সুশিক্ষা, প্রথমে তাওহীদ শেখানো, তারপর নামাজ শেখানো। দেখুন ইসলাম কি বলেছে যে মুরু সিবিয়ানাকুম ওয়া হুম সাব'উ সিনিন, 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে বলা হয়েছে, 10 বছর বয়সে সালাতের জন্য শাসন করতে বলা হয়েছে। তো 7 বছর বয়সে তো তার উপর নামাজ ফরজ হয় না, 10 বছর বয়সে ইভেন ফরজ হয় না, তারা তখন সাবালকের কাছাকাছি যায় কিন্তু সাবালক হয় না।
তো এই বয়সে তো নামাজ ফরজ হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, 10 বছর বয়সে তাদেরকে শাসন করো। কেন বলছেন? কারণ কৈশোর বয়সে উপনীত হওয়ার আগে থেকেই সে যেন সালাতের সাথে অভ্যস্ত হয়। ঠিক একইভাবে সততা, আমানতদায়িতা, মিথ্যা না বলা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, ক্ষমা করা, দান করা, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হয়। এটা আচরণের মাধ্যমে সুন্দর গল্প, সুন্দর ঘটনা তাদেরকে শোনানো, তাদেরকে দেখানো। আপনি বাচ্চাকে ট্যাব দিয়ে রেখেছেন, মোবাইল দিয়ে রেখেছেন, সে ওখানে কি দেখছে, ঢিসুম কি দেখছে, আপনি সেটা তদারক করছেন না। তদারক করা উচিত। বাচ্চারা যেন ভালো মূল্যবোধের জিনিসগুলো দেখে, এরকম মুভি দেখে, এরকম তারা অ্যানিমেশন দেখে, ইসলামিক সঙ্গীত, ইসলামিক কার্টুন এগুলো দেখে। অর্থাৎ তাদের পরিবেশটা পরিপূর্ণ ইসলামিক পরিবেশ দেওয়া এবং আমাদের যে দেশীয় কালচার, যে মূল্যবোধ, শালীনতা, সেটা তাদেরকে শেখানো এবং আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক, সমাজের হক, এই জিনিসগুলোকে ছোটবেলায় শেখানো তাদেরকে। আর সবচেয়ে বড় কথা হলো বাবা মা তাদের সামনে ভালো আচরণ করা। বাবা মাকে যদি ইতিবাচক সবকিছু করতে হবে আসলে। হ্যাঁ, ইতিবাচক। বাবা মাকে যদি তারা মিথ্যা বলতে দেখে, ভায়োলেন্স করতে দেখে, তাহলে কিন্তু তারাও শিখবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ভেতরে নাই। আমরা বাবা মা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা এদিক থেকে ঘাটতি হয়েছে বলে কিন্তু আজকে ছেলেমেয়েরা বিপদে যাচ্ছে। বিশেষ করে আধুনিক যে সেকুলার সমাজ ব্যবস্থা গড়ার কিছু মানুষ চেষ্টা করছেন, এই সেকুলার সমাজ ব্যবস্থা এই কিশোর গ্যাংয়ের পেছনে সবচেয়ে বড় দায়ী। ধর্মীয় মূল্যবোধ নাই, বাবা মার মধ্যে কোনো শালীনতা নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি, এগুলোর মাধ্যমে একটা ধর্মহীন একটা প্রজন্ম গড়ে উঠছে, যারা সমাজে ভায়োলেন্স সৃষ্টি করছে। ধর্ম এবং নৈতিক শিক্ষাটা খুব জরুরি আসলে। এজন্য ধর্ম এবং নৈতিক শিক্ষা দিয়ে, পারিবারিকভাবে ইসলামী মূল্যবোধ দিয়ে কেবল একটা আদর্শ প্রজন্ম গড়া সম্ভব এবং নতুন জেনারেশন গড়ে তোলা সম্ভব। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকপ্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও বিরতির পরে ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকপ্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতি পরে ফিরে এসেছে। আমাদের অনেক প্রশ্ন এসেছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি সূরা ফাতিহার পর যে অন্য সূরা মিলাতে হয়, তার আগে বিসমিল্লাহ পড়তে হয়, তো উনি পড়েন না, এতে না সালাতের কোনো ক্ষতি হয় কিনা? জি, এবং এটা সুন্নাহ, না পড়লে সালাতের ক্ষতি হবে কি না সেটার উত্তর ক্ষতি হবে না। কিন্তু আপনি সুন্নাহ কেন ছাড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত পড়ি সেভাবে সালাত পড়ো। তো আপনি এই জন্য আমাদের প্রশ্নটা হবে যে এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা, উনি কি বাদ দিয়েছেন কিনা। এই জন্য নামাজের ক্ষেত্রে আমাদের প্রশ্নটা হওয়া উচিত। অন্ততপক্ষে প্রত্যেকটা কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা উচিত। উনি যে প্রশ্নটা করেছিলেন যে তিনি সূরা ফাতিহার পরে সাধারণত বিসমিল্লাহ পড়েন, কিন্তু এরপরে আরও একটা সূরা যদি মিলাতে চান, একাধিক সূরা যদি এক রাকাতে পড়েন, তাহলে বিসমিল্লাহ না পড়লে সমস্যা হবে কিনা? সমস্যা হবে না, আদবের খেলাফ। আপনি পড়বেন, কেন পড়বেন না? আপনি একাধিক সূরা কেন পড়ছেন? বেশি সওয়াবের জন্য। তো সুন্নত কেন ছাড়বেন? যদি আপনার সময় কম থাকে তাহলে একটা সূরাই পড়ুন, সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়বেন। ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর ফাতিহার পরে অন্য সূরার আগে বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়া। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম জি। রাহমাতুল্লাহ। জীবন, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। জি। এক নাম্বার প্রশ্ন হলো যে ছেলে মেয়ে যদি কার্টুন ছাইরা, মানে ঘরে টিভি ছাইরা কার্টুন দেখে, তাহলে কি নামাজ আদায় হবে? কার্টুন ছেড়ে? আর দুই নাম্বার প্রশ্ন হলো পুরাতন কবর, মানে অনেক পুরান কবর, 10 বছরের কবর, সেই কবর কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নেওয়া যাবে? কিভাবে নেওয়া যাবে, মানে যদি নেওয়া যায়? পুরাতন কবর স্থানান্তর করবেন, এই তো? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। জি স্যার, নজর আমি মনে করেন 5 ওয়াক্ত নামাজেই মনে করেন আমি তায়াতুল উযুর নামাজ আমি পড়ি, মনে করেন না 4 ওয়াক্ত পড়ি, কিন্তু 5 ওয়াক্ত আমি পড়ি না। মানে মাগরিবের সময় তো মনে করেন আজানের পর পড়ার সময় থাকে না, তখন মনে করেন তায়াতুল নামাজ কি তায়াতুল উযুর নামাজ কি পড়া যাবে মাগরিবের সময়? জি জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন।
হ্যালো, হ্যালো, জি কি প্রশ্ন আছে করতে পারেন। কথা বলে না তো যে হ্যালো, আমি শুধু সাবার থেকে বলছি জি জি বলুন কি প্রশ্ন আছে আপনার। যে হুজুর আমি অসুস্থ হওয়ার পরে ওই 40 জন এতিম খাওয়ামু একটা নিয়োগ করছিলাম, বুঝছেন? জি 10 জন খাওয়ানো হয়েছে হুজুর। জি 10 জন। এখন আমার বাড়ির পাশে একজন এতিম আছে, খুব অসহায়, ওর বাবা মারা গেছে, কেউ নাই, ওর মা ছাড়া। এখন ওরে যদি আমি নিয়মিত খাওয়াই হুজুর, চাইলে কি আমার 40 জনের পূর্ণ হবে, না একসাথে 40 জন খাওয়ান লাগবে? আচ্ছা, বুঝতে জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আমরা একটু প্রশ্ন উত্তর দিচ্ছি। ওই বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি কয় রাকাত পড়ানো ভুলে যান, আবার সাজদা দিতে ভুলে যান, তার নামাজ হবে কিনা। জি দেখুন, নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে তার সাহু সাজদা দিতেই হবে। সাহু সাজদা দিতে ভুলে যদি যান, আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন দুদিকেই, এখনও ওঠেন নাই বা নামাজের পরিপন্থী কোনো কাজ করেননি, আপনি ওয়াশরুম প্রয়োজন হয় এরকম কিছু করেননি, কথা বলেননি, তো তাহলে আপনি তখনও আপনি ডান দিকে সালাম ফিরিয়ে আপনি সাজদা সাও দেবেন এবং আবার আত্তাহিয়াত দরুদ এগুলো পড়ে সালাম নতুন করে ফেরাবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওই জায়গা থেকে উঠে যান, অর্থাৎ নামাজটাকে শেষ করে যদি ওই জায়গা থেকে উঠে যান বা কথা বলেন, তাহলে এই নামাজটা আবার পড়তে হবে ওয়াজিব ছুটে গেলে, যদি আপনি সাজদা সাও না করেন। আর যদি এরকম ভুল হয় যেটা ওয়াজিব নয়, নর্মাল ভুল, তাহলে তো সাজদা সাও দেওয়ার কিছু নেই। আপনার রাকাত সংখ্যা নিয়ে কথার কথা সন্দেহ হচ্ছে, তাহলে আপনি দেখবেন যে কোন দিকে আপনার মনটা বেশি ধাবিত, যেদিকে ধাবিত সেটা নেবেন, সেটাকে কাউন্ট করবেন, অ্যাকুরেট ধরে নেবেন। আর যদি এরকম না হয় যে 50-50, তাহলে আপনি যেটা কম সংখ্যা সেটাকে ধরে নেবেন। এটাই হলো প্রক্রিয়া সন্দেহ দূর করার। আমাদের মৃত্তিকা বোন উনি দুটো প্রশ্ন করেছেন। উনি জানেন যে কোরআনে একটি আয়াত আছে যে মানে সাধ্যের অতীতে আল্লাহ কোনো কাজ চাপিয়ে দেন না। এখন অনেক মানুষকে দেখা যায় সুইসাইড করে হতাশ হয়ে বা ইত্যাদি ইত্যাদি, লোড নিতে না পেরে, হ্যাঁ চাপটা নিতে না পেরে সুইসাইড করে, আত্মহত্যা করে। জি, এটা কি আয়াতের সাথে ব্যাখ্যাটা কি আসলে? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে কোনো মানুষকে তার সাধ্যের অতীত তাকে তাকলিফ করেন না। তাকলিফ মানে হলো মুকাল্লাফ বানানো, অর্থাৎ তার জন্য কোনো কিছু অবধারিত করে দেন না। শরীয়তের এমন কোনো বিধান আল্লাহ দেন না যেই বিধানটা সে নিতে পারবে না, এটা শরীয়তের বিধানের ক্ষেত্রে বলা হচ্ছে। তো প্রথম কথা হলো এইটা। তো এখন একটা মানুষ কথার কথা ভালোবেসেছে একটা মেয়েকে, সেটা তো সম্পর্কটা শুরু থেকে হারাম কাজ। তো তারপরে সে কোরআনে বলা হয়েছে যে তো লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, হতাশ হবে না, হতাশ হওয়া হারাম। এখন একটা মানুষ সুইসাইড কখন করে? যখন সে হতাশ হয়ে যায়, কোনো আশা না দেখে, নিরাশ হয়, তারপরে সে সুইসাইড করে। তো ইসলামে তো নিরাশ হওয়াটা হারাম করে দেওয়া হয়েছে। নিরাশ সে হচ্ছে, এটা তো সে আরেকটা অপরাধ করছে। হতাশা এক ধরনের কুফরি আসলে। হ্যাঁ, হতাশা এক ধরনের কুফরির কাছাকাছি নিয়ে যায়। তো সেই কারণে হতাশ হওয়াটা তো ইসলাম পরিপন্থী কাজ। একটা মানুষ নিতে পারছে না, সে সুইসাইড করছে। এই যে নিতে পারছে না, এটা এই জন্য তার ইসলামিক জ্ঞান সে অর্জন করে না, তার উপর যেটা ফরজ ছিল সেই জ্ঞান সে অর্জন করেনি। ইসলামিক মোরালিটি, আখলাক, ইসলামিক অ্যাটিটিউড এটা উনি শেখেন নাই, এটা তো উনি অপরাধ করেছেন, তার অপরাধের শাস্তি উনি ভোগ করছেন। এটা হলো আল্লাহ কোরআন যেটা বলেছেন যে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের দুনিয়াতে যা কিছু তোমাদের ঘটে বিশৃঙ্খলা, সব তোমাদের হাতের কামাই। এই যে সুইসাইড করার মতো অপরাধ সে করছে, এটা তো দুর্ঘটনা, এটা সে অপরাধ করছে নিজের সঙ্গে। ওই পর্যায়ে কেন সে নিজেকে নিয়ে গেল? সে নিয়ে গেছে, সে তার নিজের হাতে সে কামাই করেছে। তার এই সময় অবস্থা, একটা মানুষের কি এর থেকে বড় বিপদ হতে পারে যে একটা মানুষকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। একটা মানুষের কি এর থেকে বড় বিপদ হতে পারে যেরকম আইয়ুব আলাইহিস সালাম হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়েছে? তো তার থেকে বড় বিপদ কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে না। তারা এই সমস্ত অবস্থায় তারা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আমার বান্দা অনেক ভালো ছিল, সে সর্ব অবস্থায় আমাকে ডেকেছে। তো আল্লাহকে যেন ডাকে, আল্লাহকে না ডেকে আমরা হতাশ হই। তো হতাশ হওয়াটা এটা আমার নিজের অপরাধ, নিজের দোষ, এটা আল্লাহর কোনো দায় নেই। আল্লাহ হতাশ হওয়া আগে হারাম করে দিয়েছেন। আল্লাহ অতিরিক্ত পেশান্যও হারাম করে দিয়েছেন। আপনি তাকদীরকে বিশ্বাস যদি করেন, এটা ঈমানের শর্ত, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ।
তো যদি তাকদিরে কেউ বিশ্বাস করে তাহলে সে কখনো সুইসাইড করবে না, সে কখনো সুইসাইড করলে সে এমনকি সেটাকে অনেকে কুফরের সঙ্গে তুলনা করেছেন। হাদিসে বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হতেই থাকবে। কেন এই অপরাধটা, এত বড় অপরাধ কেন? কারণ সে আসলে তাকদিরকে অস্বীকার করার মতো একটা পরিস্থিতিতে চলে গেছে। সেজন্য এই আয়াতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওটা একটা আলাদা অপরাধ করেছে, অপরাধের শেষ শাস্তি সে নিজেকে দিচ্ছে। আর এই আয়াতে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেননি যেই বিধান মানুষের সাধ্যের অতীত। আল্লাহ যেই বিধান দিয়েছেন সেটা মানুষের সাধ্যের মধ্যে আছে। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন, এটা কোনো মানুষের জন্য অসম্ভব নয়। একটা মানুষ দাঁড়াতে পারে না, সেই জন্য তার নামাজ মাপ নাই, কারণ সে বসে পড়ার জন্য বিকল্প রাখা হয়েছে। বসে পড়তে পারে না, তার জন্য হেলান দিয়ে পড়ার বিকল্প রাখা হয়েছে। একজন মহিলা তার আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, সে এখন কি হয়েছে, তার নেকাব পড়লে সমস্যা, বা তার এমন একটা পরিস্থিতি যে তিনি পুরো চেহারাটা ঢাকতে পারছেন না, তখন তার জন্য জরুরত পরিমাণ সে ডাক্তারের কাছে গিয়েছে, তার চেহারা দেখাতে হবে। এখন শরীয়ত এই বিধানটা রহিত করে দিয়েছে তার জন্য, যে প্রয়োজনের জন্য তুমি দেখাতে পারবে। তো এইরকম মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ভক্ষণ করা হারাম করে দিয়েছেন, শূকরের গোশত খাওয়া, মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম করে দিয়েছেন। কিন্তু একটা মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিচ্ছু নাই, তখন এই হারামটা থাকবে না। এখন সে মরা গাদা খেয়ে হলে জীবন ধারণ করবে। তো আল্লাহ তাআলা তার সাধ্যে খাবার সংগ্রহ করার সাধ্যের মধ্যে নাই, এখন আল্লাহ তাকে হারামটা হালাল করে দিয়েছেন। এটাই হলো উদ্দেশ্য আয়াতের, যে সাধ্যের অতীত যখন হয়ে যায় আল্লাহ সেই জায়গায় ছাড় দেন, তখন রুকসাত আছে, আসলে তখন ছাড় আছে। জি এটাই বোঝানোর উদ্দেশ্য। জি। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি আমি আমার হাজবেন্ডের সঙ্গে মানে তাদের অর্থ সম্পত্তি নিয়ে একটু মনোকষ্ট ছিল। তখন আমি মনে কষ্ট নিয়ে তাকে একটা কথা বলছিলাম। আমি বলছিলাম কি, আমার আব্বু মারা গেছে শুক্রবার দিন নভেম্বরের 25 সালে। তখন আমি বলি কি, আমার মা বিধবা না হইয়া যদি আমি বিধবা হইতাম ভালো হইতো। পরে 26 সালের কথাটা বুঝি না, কি বলেছেন? আমি বলি কি, আমার আম্মু বিধবা না হইয়া যদি আমি বিধবা হইতাম ভালো হইতো। আমার হাজবেন্ডকে এই কথাটা আমি বলছি। বলার পরে 26 সালে 10ই মুহররম আমার হাজবেন্ড মারা গেছে। আমার এখন শুধু অন্তর জ্বলে, আমি কেন এই কথাটা বললাম। জি কেন বললাম? ধৈর্য ধারণ করুন। জি, আপনি সবর করুন। এখন কি জানতে চাচ্ছেন আসলে? আমার কিন্তু গুনাহ হবে। জি আচ্ছা ঠিক আছে বোন, আপনি সবর করুন, আমরা শায়খের কাছ থেকে পরামর্শ জেনে নেব ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো। জি হ্যালো। জি শুনতে পাচ্ছি বোন, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার শায়খের কাছে প্রশ্ন, যে আমরা যে নামাজে যখন বলি আত্তাহিয়াতু বলি, তা আশহাদু আল্লাহ মানে যখন আঙ্গুলটা উঠাই, মানে কিভাবে মানে সহি হবে জিনিসটা, এটা জানার জন্য বলে আশহাদু বলে আল্লাহ ইলাহা, তখন কি নামাবো নাকি এটা? আরেকটা হলো, মানে আমার আজকে নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে অনেক লেট হয়ে গেছে, মানে 6টার পরে আমি ঘুম থেকে উঠে পড়ছি। পরে ফজরের নামাজটা শেষ করে আমি পরে এশার নামাজটা পড়ছি। এটা কি আমার হয়েছে, মানে এটা জানার জন্য? জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছে তো জেনেছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। শায়খ বিরতির পর ফিরে এসেছি আমাদের এক বোন মৃত্তিকা মনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সুন্দর অর্থপূর্ণ বাংলা নাম যদি রাখা হয় সেটি জায়েজ হবে কি? অনারব নাম রাখা হয়। হ্যাঁ, অনারব না, আরবি নাম নয়, বাংলা নাম, কিন্তু সেটা অর্থপূর্ণ। আমি তো সম্পূর্ণ কিছু জানতে চাই, অন্য ভাষারও শব্দ হতে পারে, বাট অর্থপূর্ণ যদি হয় সেটা আমরা বাঙালি মুসলমানরা রাখতে পারি কিনা? আসলে দেখুন, বাচ্চার একটা অধিকার হলো তার সুন্দর নাম রাখা, যেমনটি আপনি বলেছেন, সুন্দর বলেছেন। সুন্দর নামের দুইটা, একটা হলো অর্থটা সুন্দর হওয়া, আর একটা হলো ইসলামী মূল্যবোধ, ইসলামের একটা পরিচয়। নাম তো একটা মানুষের শিয়ার, তো এই জন্য দুইটা জিনিসই লক্ষ্য রাখা উচিত। যদি আরবিতে রাখেন সেটাই উচিত, সেটা হলে একসঙ্গে দুটো উদ্দেশ্য হাসিল হয়, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে।
যে অর্থটাও সুন্দর, যেটার প্রভাব বাচ্চার উপর পড়বে, আর একটা হলো আরবি হলে মুসলিম আইডেন্টিটি, এটাও একটা মানে জাস্টিফাই হয়, এটাও একটা নিশ্চিত হয়, মুসলিম আইডেন্টিটি রক্ষা হয়। কথার কথা যে ধরুন চামেলি একটা ফুলের নাম, গোলাপি, গোলাপ তো ভালো ফুল, আরবিতে ওয়ার্দাতুন। গোলাপি যদি কারোর নাম রাখে না যায় বলার কিছু নাই, কিন্তু গোলাপি তো মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে। শৈবাল, হিন্দুর নাম আছে, মুসলমানের নাম আছে, খ্রিস্টানের নাম আছে। জয়, সব ধর্মের লোকের নামটা রাখে। সৈকত, এখন একটা লোককে যে ভাই আপনার নাম কি, জয়, তো পরিচয়, এখন তাকে জিজ্ঞেস করতে হবে আপনার বাপের নাম কি, বলতেছে বাপের নাম প্রিন্স। এখন তো তাকে তৃতীয় প্রশ্ন করতে হবে আপনার ধর্মটা কি। এখন একটা মানুষকে ধর্ম জিজ্ঞেস করা এই আধুনিক জীবনে মাইন্ডও করতে পারে। সেজন্য নামটার মধ্যে মুসলিম আইডেন্টিটির পরিচায়ক যেন হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার সন্তানদের নাতিপুতিদের নাম তিনি রেখেছেন যে আমি বাংলায় রাখবো, সুন্দর অর্থবোধক, ইসলামী অর্থ ধারণ করে কিন্তু বাংলায় রাখবো, রেখেছেন। তারপরে কি হয়েছে, তার পরিবারকে মুসলিম আইডেন্টিটির জন্য তারা কেউ বিখ্যাত না, এবং তাদের পরিবারের মধ্যে এখনও সেই জগা খিচুড়ি, হিন্দু মুসলিম সে জগা খিচুড়িটা আছে। এই জন্য এটা একটা আইডেন্টিটির বিষয়। দেখুন, যদি কেউ জায়েজ না জায়েজের দিক থেকে জিজ্ঞেস করে যে আরবি ছাড়া অন্য নাম, অন্য ভাষার নাম রাখা যাবে কিনা, উত্তরে হ্যাঁ রাখা যাবে। তার প্রমাণ কি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাহানশাহ এই নাম রেখো না, শাহানশাহ আলমগীর নাম রেখো না, এগুলো মানে হলো রাজাধিরাজ। তার মানে বোঝা গেল যে ফার্সিতে নাম যদি ভালো হয়, কারণ এখানে উনি ফার্সিকে নিষেধ করছেন না, নিষেধ করছেন অর্থটাকে, যে এটার মধ্যে আল্লাহর সাথে একটা স্বাদের শহর মতো, রাজাধিরাজ, মালিকুল মুলুক। তো সুতরাং অর্থ যদি পজিটিভ হয়, মানে ইসলামী মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সে নাম রাখতে সমস্যা নেই। কিন্তু আমাদের উচিত যে আমরা একটা ওপেন কালচারের যুগে বাস করছি, তো ওপেন কালচারের যুগে আমাদের আইডেন্টিটি অনেক সময় নাম দিয়ে হয়, বলে যে নামে মুসলিম, এটা অনেক বড় বিষয় নামে মুসলিম, কারণ এমন একটা যুগে এসেছি নামেও মুসলিম না, কাজে তো নাই, নামে মুসলিম না। আমি তো একটু যুক্ত করি আপনার সঙ্গে, সেটা হলো যে আমাদের যারা সেকুলারিজম বিশ্বাস করে, রাবীন্দ্রিক জীবনধারায় বিশ্বাসী যারা, তারা পরিকল্পিতভাবে বাংলা নামটাকে প্রাধান্য দিচ্ছে। তার নাম হয়তো বাবার নাম সালে আহমেদ, তার মেয়ের নাম আছে অনুকৃতি, অনুরাধা, অনুরাগ, এরকম আমি দেখি। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আমার জানার মতো একজন নাম লিখেছেন, মানে উনি এটি তারা পরিকল্পিতভাবে করছে আসলে। একজন নাম আছে অতন্দ্রিলা, তাই না, বাবার নাম হয়তো নাসির, এরকম নাম। তো এই যে নামের যে পরিবর্তন, কালচারাল যে পরিবর্তন এসছে, এর মধ্যে একটা ইসলাম বিদ্বেষ আছে আমাদের সমাজে, ইসলামের নিজের ধর্মকে হাইড করার একটা অপপ্রয়াসও আছে এখানে। এই জন্য আমরা কালচারাল আইডেন্টিটি কারণ আসলে আরবি নামটাই প্রাধান্য দেওয়া উচিত মনে করি। অবশ্যই অবশ্যই। একজন নাম লিখেছেন অদ্বৈত, তার ছেলের নাম অদ্বৈত। তো এখন আহাত, কি অবস্থা চিন্তা করে দেখুন। তো বলছে যে আমি তো আরবি নামই রেখেছি, কিন্তু বাংলায় রেখেছি। তো এগুলো আমাদের বোঝা উচিত যে এটার মধ্যে একটা হীনম্মন্যতা কাজ করে। আপনি ইসলাম প্রকাশ করবেন, যেদিন ইসলামের সবাই মিলে একসাথে ওপেন নামাজ পড়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে, সেদিন মক্কায় সেই দিনটা সাহাবীদের কত ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল। আপনি একটা মুসলিম দেশে তা বাস করেন, আপনি আপনার পরিচয়টা একটু গোপন রাখতে চান, এমন নাম যে শিলা, চামেলি, চুই, জুই, লিটন, হ্যাঁ, প্যাটেল, তো আপনি এই নামগুলো দিয়ে কী বোঝাচ্ছেন? আপনার নিজের আইডেন্টিটি, নিজের আত্মপরিচয়, আপনার ধর্মীয় পরিচয় সেটা। এবং এখন একটা নতুন ডায়লগ শুরু হয়েছে যে আমি মুসলমান না হিন্দু এটা বড় কথা না, আমি একজন মানুষ। এই কথাটা আপাতত দৃষ্টিতে ভালো মনে হয়, কিন্তু এটা একটা ভণ্ডামিপূর্ণ একটা ভদ্রতা দেখানো। কিসের? অবশ্যই আপনার আইডেন্টিটির মধ্যে মুসলিম, সেটা অবশ্যই আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনি যদি বলেন আমি বাংলাদেশে থাকি তো কি হয়েছে, আমি বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান, এটা আমার কাছে বড় ব্যাপার না। কেন বড় ব্যাপার না? অবশ্যই ব্যাপার। আপনি আইডি কার্ড কেন নিচ্ছেন? এই জন্য আমরা বলবো যে নামটা সুন্দর, অর্থপূর্ণ হওয়া এবং ইসলামের মূল্যবোধ এবং ইসলামের সংস্কৃতির সাথে ইসলামের পরিচয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেটা আরবির মাধ্যমেই হয়, সেটাই করা উচিত। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে করতে পারেন। হুজুর, আমি রংপুরের পীরগঞ্জ থেকে বলছিলাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? যিনি আলোচক আছে উনি আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনার আলোচনা আমি মুগ্ধভাবে শুনি, ভালো লাগে। শুকরিয়া, জাযাকাল্লাহ। ওনার কাছে আমার প্রশ্ন, জি, আমরা যখন চাকরি পরীক্ষা দিতে যাই তখন আমার পরীক্ষার হলে মুখ আর কান বের করে রাখতে হয়, এতে কি পর্দার খেলাফ হবে? মুখ ও কান। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, কোন মহিলা যদি নামাজের সময় কোনু থেকে কবজি পর্যন্ত বের করে রাখে তাহলে কি সালাত হবে? কোনই থেকে কবজি? হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আত্মশুদ্ধির উপায় কি?
আত্মশুদ্ধির উপায়। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম, আমি চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জি, কি প্রশ্ন আছে আপনার? আমার দুটা প্রশ্ন। হ্যালো। আমরা যখন নামাজ পড়ি জি তখন মোবাইল আসতে কি ধরতে পারবো? মনে করেন আমি 4 রাকাত কিংবা 2 রাকাত নামাজ শেষ হলো, জি, তারপরে কি ধরবো না পরে নামাজ শেষ করে ধরবো? নামাজের মধ্যে মোবাইল ধরতে চাচ্ছেন? নামাজে না, মনে করেন আমি 4 রাকাত শেষ হলো জি, নামাজটার ভিতরে, বাসায় কেউ নাই, তার আমার ধরতে হবে এরকম একটা প্রয়োজন থাকে, কেউ থাকে না, তা জরুরি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। জি শেখ, আমরা অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা একটু উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে পুরাতন কবর স্থানান্তর করা যায় কিনা। করা যায় কিনা? হ্যাঁ, প্রয়োজনে করা যায়। সেটা কিভাবে করতে হয়? সেটা করার প্রক্রিয়াটা হলো যে আপনি ওই কথার কথা ওই জায়গায় মসজিদ হবে, বা ওই জায়গাটা অন্যায়ভাবে জবরদখল করা হয়েছিল, বা ওই জায়গাটা অনুমতি ছিল না, এরকম জায়গায় কবর দেওয়া হয়েছে, তাহলে যাদের সম্পদ তাদেরকে ফেরত দিতে হবে, তাদের হক আদায় করে। সেটার প্রক্রিয়াটা হলো কবরটা খুঁড়বে, যদি ডেড বডি কিছু দেখা যায় তাহলে তো সেটাই সরাবে, বা কিছু দেখা যাক না যাক, যদি মাটি হাড় গোড় যা পাওয়া যাবে সেটাকে তুলে একটা বস্তায় মুড়ে আর একটা জায়গায় গিয়ে সুন্দর করে পুঁতে রাখবে এবং সেটাকে সংরক্ষণ করবে, এই আর কি করণীয়। এবং এটার অবকাশ আছে, সুযোগ আছে আর কি। এখন 5 ওয়াক্ত নামাজের আগে তিনি তাহিয়াতুল উযু পড়েন, তো মাগরিবেরটা পড়তে পারেন না, তার কাছে মনে হয় মাগরিব সালাতের সময়টা কম থাকে আর কি। এখন মাগরিবের সালাতের আগে তাহিয়াতুল উযু পড়তে পারেন কিনা, পড়া যাবে কিনা? প্রথম কথা হলো যে 5 ওয়াক্ত নামাজের সময় আপনি এটা পড়েন, এটা খুব ভালো অভ্যাস, অনেক বড় একটা আমল মাশাআল্লাহ। মাগরিবের সময় পড়বেন কি পড়বেন না সেটা হলো মূল প্রশ্ন। এই প্রশ্নে আমরা বলবো যে আলিমদের এখানে 2টা মত আছে। 1 নম্বর হলো যে আপনি পড়বেন না, আপনি মাগরিবের নামাজটা সরাসরি পড়বেন, আপনি না পড়লেও সেই সওয়াব পাবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে যখন কোনো ব্যক্তি ইযা সাফারাল আবদু আও মারিদ, যখন কোনো ব্যক্তি সফর করে বা অসুস্থ হয়ে যায় তখন সে নিয়মিত যে আমলটা করে সেই আমল না করলেও তার সওয়াব দেওয়া হয়। তো নিয়মিত করার কারণে আপনি এখন না পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা হলো একটা ব্যাপার। আরেকটা হলো শেখ ওসাইমিন রাহমাহুল্লাহ সহ অনেক আলিম স্কলারের মত হলো যে আপনি এই সময় পড়বেন, যেহেতু এটা নিষিদ্ধ নয় তাই আপনি পড়বেন, পড়লে সওয়াব পাবেন। তো সুতরাং আপনি নিজে যেটা আপনার জন্য যেটা সুইটেবল হয়, যদি না পড়তে পারেন কিন্তু পড়ার ইচ্ছা আছে তাহলে সওয়াব পাবেন, আর যদি পড়েন তাহলে পড়ার সওয়াব পাচ্ছেন। প্রত্যেকটা নামাজের যে প্রত্যেকটা পার্টের সঙ্গে আলাদা আলাদা সওয়াব আছে, সেটা আপনি পাবেন যদি পড়েন, আর যদি না পড়েন তাহলে এভারেজ নামাজের সওয়াবটা পাবেন আর কি। এখন একটা যে কথা আমাদের সমাজে বলে মাগরিবের নামাজের সময়টা আসলে কম, এই কম বলতে কি বোঝায়? কম বলতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় তো পাওয়া যায়, আজান থেকে এশার নামাজ আগ পর্যন্ত সময়টা, এটাকে কম বলার প্রবণতাটা কেন? আসলে কি কম? আচ্ছা, এটাও বললাম যে আলেমদের 2টা মত আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ এক শ্রেণীর আলেমদের মত হলো যে মাগরিবের ফরজ নামাজের আগে, সূর্য অস্ত যাওয়ার সময় তো নামাজ নিষিদ্ধ, তো সূর্য অস্ত সম্পন্ন হবার পরে শুধু মাগরিবের নামাজ, এর আগে কোনো নামাজ নেই। এর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, সেই ব্যাখ্যার কারণেই মূলত বলে যে সময়টা কম। আর অন্যান্য আলিমদের মতে বিশেষ করে সহিহ মুসলিমে হাদিস আছে যে সল্লু ক্বাবলাল মাগরিবি, মাগরিবের আগে সালাত আদায় করে, এবং সাহাবীরা এটা খুব গুরুত্ব দিয়ে পড়তেন। যে সহিহ মুসলিমের বর্ণনা আছে যে অনেকে এসে বাইরে থেকে এসে মনে করতেন যে মাগরিব হয়ে গেছে, এক একটা পিলারে এক একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। সুতরাং পড়ার অবকাশ থাকলে অবশ্যই পড়বেন। রিয়াদুস সালিহিন হাদিসগুলো চমৎকার নিয়ে এসেছেন, সহিহ মুসলিমে আছে, সেখান থেকে এনেছে রিয়াদুস সালিহিনে। আমাদের এক বোন একটা প্রশ্ন করেছেন যে স্বামীর সঙ্গে রাগারাগির সময়ে সম্পত্তি রাগারাগি হয়েছিল স্বামীর সঙ্গে, তো তখন তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছিল। জি, তিনি 2025 সালে বাবা মারা গেছেন। আমার মা বিধবা না, আমি যদি বিধবা হইতাম, মুখ ফসকে কথাটা বলে ফেলেছেন, এবং পরের বছর দুর্ভাগ্যক্রমে পরের বছর তার স্বামী মারা গেছেন। খুবই দুঃখজনক। এবং উনি জানতে চেয়েছেন তার গুনাহ হয়েছে কিনা। আসলে খুবই দুঃখজনক। আমরা আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাবরের জামিল নসিব করুন। প্রিয় বোন, আপনি তো এমনি ব্যথিত অন্তর নিয়ে আছেন, আপনাকে আমরা এমন কথা বলতে চাই না যেটা আপনি ব্যথা পাবেন, কিন্তু একজন মুসলিম হিসেবে
আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের বিরুদ্ধে দোয়া করো না, অর্থাৎ নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো, নিজের পরিবারের সদস্য তোমাদের বাহনের বিরুদ্ধে বদদোয়া করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। এটা করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল, এবং এটা হারাম। আচ্ছা, এটা কেন নিষেধ করা হয়েছে? এটা অন্য হাদিসে ব্যাখ্যা আছে যে 24 ঘন্টার মধ্যে প্রত্যেক দিন একটা সময় আছে যে সময়ে বান্দা মুখ দিয়ে যা চায় আল্লাহর কাছে উচ্চারণ করে, আল্লাহ সেটা কবুল করেন, এবং এই সময়টা কখন এটা জানা যায় না। তো বদদোয়া এই জন্যই করতে না করেছেন, যদি ওই দোয়া কবুলের সময়ের মধ্যে ওটা পড়ে যায় তাহলে যা মুখ দিয়ে বের করেছে সেটাই হবে, এবং এটা অনেক অভিজ্ঞতা আছে। আপনি যেটা হয়েছে আপনার মুখের কথা সম্ভবত আল্লাহ সঠিক জানেন, গায়েব সম্পর্কে আল্লাহ জানেন, আপনার কথা হয়তো ওই রকম সময়ে পড়ে গেছে যেখানে আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনার এটা বলা ঠিক হয়নি, আপনি এটা ভুল করেছেন। বাকি এখন আল্লাহ তাকে নিয়ে গেছেন, কোনো ব্যক্তি তো মৃত্যু তো সব লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত রাখেননি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার দুইটা করণীয়, এক নম্বর করণীয় হলো আপনার আল্লাহর কাছে তাওবা করা, যে আল্লাহ আমি এরকম করে বলেছিলাম, এটা ঠিক করি নাই, ভবিষ্যতে কখনো বলবো না, আল্লাহর কাছে এটা তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুই নম্বর হলো আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ যা করার তা করেছেন, হে আল্লাহ আপনি আমার বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, উত্তম বিকল্প দান করুন। এই দোয়া আপনি পড়বেন, ধৈর্য ধারণ করবেন, ভেঙে পড়বেন না, সাহস রাখবেন। আপনার স্বামীর জন্য আপনি বেঁচে আছেন, একটা মানুষ তার জন্য অতিরিক্ত আছেন যিনি হৃদয় থেকে তার জন্য দোয়া করবে। আপনার স্বামী সৌভাগ্যবান, আপনি স্বামীর জন্য প্রতিদিন দোয়া করুন যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে জান্নাত নসিব করো, তাহলে এই যে আপনার কষ্টটা এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বেক্সিস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বেক্সিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে, আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের একদম 3টি প্রশ্ন করেছিলেন, উনি জানতে চেয়েছেন যে মানে চাকরি পরীক্ষা দিতে গেলে তখন কান এবং মুখ খোলা রাখতে হয়, এতে তার পর্দার লঙ্ঘন হয় কিনা বা গুনাহ হয় কিনা? অবশ্যই পর্দা লঙ্ঘন হয়, আপনার জন্য চাকরি করা জরুরি না। আল্লাহ বলছেন ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। চাকরি মহিলাদের জন্য তারই জায়েজ হবে যার চাকরি না করলে তার খাওয়ার ভরণ পোষণের কোনো ব্যবস্থা নেই, স্বামী নেই, বাবা মা নেই, অপারগ অবস্থায় চাকরি করতে গেছেন, তাহলে তার জন্য মাজুরি। এই মাজুরির জন্য তিনি যদি এরকম মাজুর হন তখন তিনি খুলতে পারবেন, তখন শরীয়তের পর্দা শিথিল হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় জায়েজ হবে না। আচ্ছা, কারণ চাকরির থেকেও আপনার কাছে শরীয়তের পর্দা বেশি জরুরি। এটা শুনে আপনারা বলবেন যে খুব কড়া হয়ে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোর জন্য এটা বলেছেন। আজকে যে স্ক্যান্ডালগুলো বের হচ্ছে বড় বড় মানে ব্যক্তিদের, যে তারা কি চাকরি করতে গিয়ে চাকরির লোভেই পরপুরুষের কাছে গিয়েছে এবং পরে তারা প্রকাশ করে দেয়, কিছু তো ভিডিও ফাঁস হয় আর কিছু প্রকাশ করে দেয়। তো এই ব্যাপারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন। আর একজন মুসলিম নারী যদি এটা মেনে নিতে পারে, এটাই। কালকে আমি একটা কথা পড়লাম, অদ্ভুত সুবহানাল্লাহ। শেখ ওসামিন রহমাতুল্লাহ বলেছেন যে একজন নারী যদি ঘরে অবস্থান এই জন্য করে, অর্থাৎ চাকরি না করে গৃহিণী হিসেবে জীবনটা কাটিয়ে দেয়, আর এটা মাথায় রাখে, এটা নিয়ত করে যে আল্লাহ বলেছেন ঘরে অবস্থান করো এই আমল করার জন্য, তাহলে তার যতক্ষণ সে আছে তার সারা জীবন পুরো সময়টা সওয়াব হিসেবে কাউন্ট হতে থাকবে। সে ইবাদত করছে, অর্থাৎ উনি ঘরে শুয়ে আছে কিন্তু উনি ইবাদত করছেন। সুবহানাল্লাহ। শুধু আপনি বলছেন মানে উপায়হীন যদি একেবারে হয়, হ্যাঁ, মাজুর যদি একেবারে, সেই ক্ষেত্রে উনি মাজুর নিতে পারবেন আর কি। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে কোনোই থেকে কবজি পর্যন্ত যদি হাত বেরিয়ে যায় তখন সালাত হবে কিনা? না, হবে না, সতর উন্মুক্ত হয়ে গেলে তো সালাত আদায় হবে না। মহিলাদের পুরো শরীর সতর। জি, হ্যাঁ। আরেকটি জানতে চেয়েছিলেন যে আত্মশুদ্ধির উপায় কি? যে এটা তো একটা ব্যাপক প্রশ্ন, একটা আলোচ্য বিষয়ের মতো। আমরা সংক্ষেপে যেটা বলবো যে আত্মশুদ্ধির মূল কথাটা হলো যে রাসুল হিকমাতি মাখাফাতুল্লাহ, সব জ্ঞানের সার কথা হলো আল্লাহর ভয়। আত্মশুদ্ধির জন্য আল্লাহর ভয়টা জাগ্রত হওয়া দরকার। আত্মশুদ্ধি অর্জনের জন্য ভালো মানুষদের সঙ্গে থাকা, প্রথম হলো গুনাহ বর্জন করা, গুনাহ থেকে দূরে থাকা। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, জিকির বেশি বেশি করা, নেককার লোকদের সঙ্গে থাকার চেষ্টা করা, হালাল খাবার খাওয়া, এবং যে সন্দেহজনক যে বিষয়গুলো আছে সেগুলো থেকেও বিরত থাকা। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু আত্মশুদ্ধি দান করবেন। আর আত্মশুদ্ধির জন্য ভালো মানুষের পরামর্শ নেওয়া, মুত্তাকি মানুষের পরামর্শ নিয়ে চলা। আল্লাহ
আত্মশুদ্ধি শব্দটাই কোরআনে, এটা মুতাআদ্দি, মানে এটা নিজে নিজে করা যায় না, এটা অন্য সহযোগিতা লাগে, তাজকিয়া। তো এই জন্য ভালো লোকদের সঙ্গ অবলম্বন করা এবং খারাপ লোকদের থেকে দূরে থাকা, এটা আত্মশুদ্ধির জন্য জরুরি। এবং আত্মশুদ্ধি একটা দিক হতে পারে যে মানুষের বিশ্বাসে বিশুদ্ধতা নিয়ে আসা। আমাদের মধ্যে অনেক মানুষেরই ভুল বিশ্বাস আছে, এটা তো এক নম্বর সত্য। মানে আত্মশুদ্ধির এক নম্বর কথা হলো আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা আপনার মানে অশুদ্ধ, কিন্তু আপনি মোস্তাহাব কাজ নিয়ে খুব ব্যস্ত, যে না আমি তো মানে হাত মোজা ছাড়া বের হচ্ছি না, কিন্তু আকীদার মধ্যে ওনার আছে যে পীরের কাছে সেজদা করলে বাচ্চা যদি না হয়ে থাকে তাহলে বাচ্চা হতে পারে। তো আপনার বোরকা দেখে কী হবে? ওই যে কালকে একটা দেখলাম যে কি অডিও একটা দিয়েছে যে বিয়ের জন্য যিনি মাখতুবা, সম্ভাব্য কনে যার সঙ্গে বিয়ে হবে, তাকে ফোন দিয়েছেন। তো ফোন দিয়ে বলছেন যে উনি এটা বলছে ওর পাশ থেকে যে আপনি তো আমার পরপুরুষ, আপনার সাথে কথা বলা জায়েজ নেই। মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তো আপনি এত পরেজগার, ফজরের নামাজ কয় রাকাত একটু বলেন। তো উনি বলছে যে আসলে ভাইয়া হয়েছে কি, ঘুম থেকে উঠে 8টা-9টার দিকে, তো কয় রাকাত আমার জানা নেই। তো এই জন্য প্রথম আত্মশুদ্ধির জন্য প্রথম হলো ফরজটাকে ঠিক করতে হবে, হারাম বর্জন করতে হবে, আকীদাকে পরিশুদ্ধ করতে হবে এবং নেক সঙ্গে থাকতে হবে, তাহলেই আত্মশুদ্ধি অর্জন, প্রকৃত আত্মশুদ্ধি অর্জন হবে। সে আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। উনি অসুস্থ ছিলেন, তো উনি মানাত করেছিলেন যে 40 জন এতিমকে খাওয়াবেন, 10 জনকে খাইয়েছেন। এখন তার একটা আত্মীয়স্বজন বা প্রতিবেশী কেউ আছে এতিম, তাকে যদি একজনকে যদি বাকি 30 জনের মতো করে খাওয়ানো হয়, 30 দিন খাওয়ালে, হ্যাঁ, তাহলে কি সেটা আদায় হবে কিনা? মানে যদি তাকে 30 বার খাওয়ানো হয় তাহলে হয়ে যাবে, কিন্তু একদিন যদি 5 দিনের খাবার খাওয়া দেন তো বেচারা বিপদে পড়ে যাবে, সেটা হবে না। অর্থাৎ কাউন্ট যেটা 40 জন, 40 পেট, তো খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। বাসার ছেলেমেয়েরা, বাচ্চারা মোবাইল কার্টুন দেখে, সেই কার্টুন দেখা অবস্থায় সাউন্ড আসে, সেই ঘরে নামাজ পড়ে নামাজ হবে কিনা? দেখুন, যদি অন্য লোক আছে বাচ্চাদেরকে দেখা, তাহলে অন্য ঘরে পড়বেন বা বাচ্চাদেরকে অন্য ঘরে পাঠিয়ে দিবেন। যদি এমন হয় আপনি ছাড়া বাচ্চা বাসায় কেউ নেই, তাহলে বাচ্চাদের বলবেন হেডফোন দিয়ে তোমরা শোনো, কিংবা সাউন্ড কমিয়ে দাও, মিউট করে দিয়ে আপনি নামাজ পড়বেন। জি। তাশাহুদে যে আঙুল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আঙুল তুলতে হয়, নাড়াতে হয়, এইটা আসলে প্রকৃত রূপটা কি আসলে, মানে সঠিক? আচ্ছা, এখানে 2টা হাদিস আছে এবং 2টা আমল আছে। 4 জন ইমামের মধ্যে 2 জন 2টা মত গ্রহণ করেছেন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সালাত তাশাহুদে বসতেন, তখন তিনি তার আঙ্গুলটা ওঠাতেন। তো এখানে আঙ্গুলটা ওঠাতেন মানে আঙ্গুলটা এরকম করে রাখতেন বা আঙ্গুল নাড়াতেন, তার আঙ্গুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা তাশাহুদ জুড়েই এটা থাকতো। তো এটার ভিত্তিতে ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই মত নিয়েছেন। ইমাম শাফি ও আবু হানিফা রাহমাতুল্লাহ মত হলো যে না, শাহাদার সময় আঙ্গুলটা উঠাবে। ওটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লা নেই, তখন হাত তুলে ইল্লাহ, অর্থাৎ আছেন শুধুমাত্র আল্লাহ। তো 2টা হাদিস আছে, 2টার পক্ষে আলেমদের মত আছে, আপনি যেটা আমল করেন। জি। উনি ফজরের নামাজটা দেরিতে উঠে পড়েছেন, প্রায় 6টার দিকে পড়েছেন, এখন তো 6টা মানে অনেক সময়। এরপরে তিনি আবার ইশরাকও পড়েছেন, তার সালাত হবে কিনা বা ইশরাকটা হয়েছে কিনা? হ্যাঁ, ইশরাক তো হবেই। ইশরাক জোহরের মানে আওয়াবিনের আগ পর্যন্ত, দোহার আগ পর্যন্ত আপনি ইশরাক পড়লে ইশরাক হবে, জাওয়ালের আগ পর্যন্ত। আর ফজর তো কাজা হয়ে গেছে, নামাজ নিষিদ্ধ সময় পার হওয়ার পরেই পড়ে নেবেন। জি। আরেকজন একটা প্রশ্ন করেছিলেন যে নামাজের মধ্যে মোবাইল বেজে ওঠে, বাসায় উনি একা থাকেন বা একা আছেন, নামাজের মধ্যে মোবাইল বেজে তিনি উঠেছে, কথা বলবেন কিনা? হ্যাঁ, কথা বলবেন কিনা, বা শেষের দিকে আছেন নামাজ। প্রথম কথা হলো আপনি নামাজের আগেই ফোনটাকে সাইলেন্ট করে নেবেন। নামাজের মধ্যে যদি ফোন বেজে ওঠে আপনি কেটে দিবেন, আপনি লাল বাটন চাপবেন, আপনি আঙ্গুল দিয়ে কেটে দিবেন, ইশারা। এইটুক আমলে কালিল, সাধারণ কাজে নামাজ নষ্ট হবে। মোবাইলটার সাথে থাকে, কিন্তু আপনি ফোনটা ধরে রিসিভ করে যে বাসায় কেউ না, আমি নামাজ পড়ছি, পরে ফোন দিচ্ছি, এটা বলা যাবে না, তাতে নামাজের মধ্যে কথা হয়ে গেল না। আমি দেখেছি মানে হারাম শরীফে সাইফা মারার ওখানে একজন ফোন বন্ধ করে বলছে আনাফিস সালাহ, আরবিতে বলছে আমি এখন নামাজের মধ্যে আছি, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছি। আল্লাহ মাফ করুন, এটা করা যাবে না, নামাজের মধ্যে কথা বলা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে শুকরিয়া, নেক্সাসকে শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকপ্রাণ বিস্কেটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।